আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা চাঁদপুর রুটে চলাচলকারী আইবি পরিবহন বাস চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশের সম্প্রতি সময় পূর্বাঞ্চলে ব্যাপক আলোচিত একটি পরিবহন হচ্ছে আইবি পরিবহন। আমি এযাবৎকালে কোনো পরিবহন নিয়ে এত বেশি আলোচনা, এত বেশি মাতামাতি শুনিনি যেটা আসলে আইবি পরিবহন নিয়ে শুনেছি। আইবি পরিবহন জেনে আসলে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি। তো সম্প্রতি সময়ে অনেক আলোচিত একটি পরিবহন হচ্ছে আইবি পরিবহন, যে পরিবহনটা আসলে কুমিল্লা চাঁদপুর রুটে চলাচলের জন্য গত বছর থেকে চেষ্টা করছিল যে আইবি পরিবহনের নতুন একটি পরিবহন। আপনারা জানেন যে কুমিল্লা চাঁদপুর রুটে অনেক আগে থেকে একটি বাস সার্ভিস রয়েছে, যেটা হচ্ছে বোগদাদ সার্ভিস। সেটি অনেক ভালো একটি সার্ভিস। আমি আসলে বোগদাদ সার্ভিসে চলেছি, অনেক কমফোর্ট এবং ফ্যান্টাস্টিক একটা সার্ভিস দিয়ে থাকে। তো এই রুটে আরেকটি সার্ভিস চালুর চেষ্টা করছিল, যেটা আইবি পরিবহন, যেটি গত বছর যাত্রা শুরু করলো। তারা আসলে চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত আসতে পারেনি। তাদের বাসটি কুমিল্লা চাঁদপুরের যে সীমানা রয়েছে জগৎপুর পর্যন্ত চলাচল করছিল। তো পরবর্তীতে 5ই আগস্টে সরকার পরিবর্তন কিংবা পথ পরিবর্তনের পরে তারা কুমিল্লা পর্যন্ত বাসটি চলাচলের ব্যবস্থা চেষ্টা করছিল। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে, গত মাসে বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত যাত্রা করছিল। এর আগে চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত চলছিল, গত ফেব্রুয়ারি মাস থেকে চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত চলাচল করছিল। তো সম্প্রতি গতকালকে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে কুমিল্লা চাঁদপুর রোডে যাত্রী সেবা প্রদানকারী আইবি পরিবহন বাসের পরিষেবা স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন। ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আইনজীবী উনি। তো ব্যারিস্টার আব্দুল্লাহ মামুনের রিটের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুনিবা আশরাফের বেঞ্চ রিট শুনানি শেষে স্থগিতাদেশের বিষয়ে কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ও মহাসচিব জালিশ আব্দুর রব বলেন, রোড পারমিটবিহীন এই সার্ভিসটি অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনি ও অবৈধভাবে বহিরাগত লোকজনের মাধ্যমে জোরপূর্বক কুমিল্লা চাঁদপুর রুটে বাস চলাচল করে আসছিল। বিষয়টি চলতি বছরের 13 ফেব্রুয়ারি প্রশাসনের নজর আনা হয়েছে। পরবর্তীতে রুটে অবৈধ আইবি পরিবহন বাস চলাচল বন্ধের নির্দেশনা যে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন যাচাই করে শুনানির মাধ্যমে আইবি পরিবহন বাস পরিষেবা স্থগিত করেছে। তো আমার কাছে মনে হয় এটা একটা নতুন একটা সার্ভিস ছিল এবং এই অঞ্চলে যারা আসলে এই রোডে যারা চলাচল করেন ওই অঞ্চলে মানুষ বলতে পারবেন যে আসলে আইবি পরিবহনটি আসলে কেমন ছিল এবং এই সার্ভিসটি বন্ধ করে দেওয়া এই এলাকার মানুষের জন্য ভালো হলো কিংবা খারাপ হলো। তো আপনারা আসলে যারা এই অঞ্চলের বা এই সার্ভিসটি সম্পর্কে যারা জানেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আপনাদের ভালো কিছু হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।